এইসব বড় মাছের মাছ দিয়ে এই দুধ ফোড়ন দিয়েছি আমি ঝোল। চোখ আর মাথাটা তাই তো পুঁই শাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকালবেলা শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে এখন হচ্ছে ছোলা ভেজানো। তো কেন হচ্ছে পরে দেখো। দাঁড়িয়ে আছি, আজ সকাল সকাল ভিডিও আপলোড দিয়েছি, বাড়িতে হচ্ছে না। তো আজকে তো গণনা, চারিদিকে সবার বাড়ি টিভি চলছে, খবর যাদের ইন্টারেস্ট আছে। সকালবেলা ইন্টারেস্টটা মোটামুটি সবারই আছে, কে হচ্ছে কে না হচ্ছে। আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি, বুঝেছো? আজ অনেকটা দেরি হয়েছে, চা খাইনি, শুধু ওষুধ খাওয়া হয়েছে। তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদে ভালোবাসা। শুধু একটু ওই শরীরে ব্যথা বেদনা এগুলো তো থাকবেই, বয়সের সঙ্গে সঙ্গে। বয়সটাও তো কম হচ্ছে না, দিন দিন তো বয়সটা বাড়ছে, তাই না বলো? এই যে চলে এসেছি, এই দেখো এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, চা খাইনি, শুধু ওষুধ খেয়ে এসেছি। ছেলে ভিডিওটা আপলোড দিয়েছে, হচ্ছে না, বারবার কেটে যাচ্ছে। তো ছেলে বললো, মা তুমি যাচ্ছ রাস্তা? না, হ্যাঁ। ওর আবার আজকের না, আজকে ভোটের দিন আছে, আজকে 3টে থেকে পড়া আছে। শনিবার দিন স্যার পড়াবে না, মানে এই শনিবার দিন আসছে শনিবার শকুন্তলা পুজো আমাদের এখানে। শকুন্তলা পুজো হয়, সব থেকে বড়ো পুজো আমাদের কোন্নগরে। যারা মানে কোন্নগর কেন, অনেকেই জানে, পেপার টেপার খবর সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই আপলোড করে। তো ওই কোন সব থেকে বড়ো পুজো শকুন্তলা পুজো আমাদের এখানে আছে। তো ওই জন্যে ওই দিন রাতে পড়াবে না, ওই জন্য আজকে পড়াবে। আজ এমনিতে তো বিকালে দুপুরে স্যারদের পড়ানোই থাকে, কিন্তু আজকে ওই জন্য 3টে থেকে পড়াবে। তো 3টে থেকে পর রান্নাটাও আমার তাড়াতাড়ি আছে, ওই জন্য বললাম ভিডিওর কাজটা কমপ্লিট হয়ে যাক, আর 9টা বাজে, তাহলে রান্নাটা বসাতে পারবো, রান্নাটা হয়ে যাবে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা উঠে আর মর্নিং ওয়াক করা হয় না, জানো। আর সকালবেলা উঠে অনেকে আছে যারা ভিডিও করে, সব হচ্ছে লিপস্টিক দিয়ে আসে, বলে যে তারা হচ্ছে নিজেকে ফিটফাট রাখতে ভালোবাসে। আর আমরা পাগলা ছাগলাদের মতো, কেন বলো তো? আমাদের সকালে উঠে সময় নেই যে মাথার চুলটা চিরুনি দেবো, চোখ খুললেই কাজ আগে, বুঝেছে? সকালে মর্নিং ওয়াক করতে বলছে আমার থাইরয়েডের জন্যে, সে আর করে ওঠা হয় না আমার, আর হাঁটাই হয় না সকালবেলা। সারাদিন হাঁটা হয়, কিন্তু সকালে হাঁটা হয় না, কিন্তু সকালেই হাঁটতে বলে। তো দেখি ভিডিওটা আপলোড দিয়ে এইটুকুনি জায়গায় হাঁটি, কিন্তু ওদিকে হাঁটবে, ওদিকটা কুকুরের গুঁয়ে ভর্তি। চলো। ছোলাটা ভিজিয়েছি কেন? কচু শাক করবো বলে। আর আমি দেখো এখানে গান করছি মনের সুখে, আর কিন্তু কচু শাক কাটছি। কিন্তু আজকের দিনে চারিদিকে প্রত্যেকটা বাড়িতে কিন্তু টিভি চলছে, আর কি চলছে? খবর চলছে। খবর কি দেখবো? সে একই রকম হচ্ছে। আর আমি একটা জিনিস জানি আর বুঝি, যে আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমাদের দিন আনা দিন খাওয়া, আমাদের কষ্ট করে জীবনযাপন চলা। কেউ জিতলেও আমাদের দুমুঠো খেতে দেবে না, আর কেউ হারলেও আমাদের দুমুঠো খেতে দেবে না। আমরা যদি কাজে না যাই তবে আমাদের কেউ খেতে দেবে না। তবে হ্যাঁ, ভালো মন্দ লাগা একটা ব্যাপার আছে। আর সবসময় চেষ্টা করবো যে একটা, মানে চাইবো, আমরা তো সাধারণ মানুষ, আমরা চাইবো আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, একটু খেয়ে পরে বেঁচে থাকবো। দেখো বড় লোকদের কোনো অসুবিধা হয় না, অসুবিধা হয় কিন্তু আমাদের মতন গরিব মানুষদের, মধ্যবিত্তদেরও তেমন কোনো অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা হয় আমাদের মতন গরিব মানুষদের। জিনিসপত্রের দাম বেড়ে গেলে অসুবিধা হয়, কারণ ইনকাম তো বাড়ে না, ইনকাম তো সেই জায়গাতে থাকে। আমাদের তো আর চাকরি না যে চাকরির মাইনা বাড়বে, কি ভাতা বাড়বে, কি পেনশন বাড়বে, কি যাই হোক এগুলো বাড়বে, কি ডিএ বাড়বে, আমাদের তো সেই সব কিছু বাড়াবাড়ি নেই, তাই না? আমাদের হচ্ছে দিন আনা দিন খাওয়া। এক তো 2-3 বছর পর গিয়ে হয়তো দেখা যায় যে 20 টাকা কি 30 টাকা এরকম হয়তো কাজের উপর রোজে, মানে রোজ বেড়েছে আর কি। যদি 500 টাকা পাই তো 520 টাকা, 520 টাকা যদি 2 বছর পর বাড়ে বা 3 বছর পর বাড়ে, আবার গিয়ে আরও 20 টাকা বাড়বে আরও 2-3 বছর পর। তাহলে ভাবো, জিনিসের দাম কিন্তু সে আকাশ ছোঁয়া হয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু ইনকাম বাড়ে না। হাজার চেষ্টা করলেও, হাত পা মারলেও, আমরা যেমন দেখো সোশ্যাল মিডিয়া, আমরা কি তেমন কিছু করতে পারছি? প্রতি মাসে ভাইরাল, মানে ইনকাম করে প্রতি মাসে এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তার কারণ কি বলো তো? যে যারা সুন্দর সুন্দর জামা কাপড় পরে অনেক টাকা ইনভেস্ট করতে পারে, ভালো ভালো জামা কাপড়, ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও করতে পারে, লোক সেগুলোই পছন্দ করে। যাদের ক্যামেরাম্যান থাকে, যাদের লাইটম্যান থাকে, ভিডিওর হয়তো কোয়ালিটি অনেক ভালো হয়, ক্যামেরাতে ভিডিও করে, ডিএসএলআর ক্যামেরা, তাদের দেখো, তারাই কিন্তু এখানে দেখো কিন্তু ভাইরাল, আর প্রচুর ইনকামও করছে। এবার কিন্তু প্রথমে যে টাকাটা ইনভেস্ট করতে হবে সেটাই বা আমরা কোথায় পাবো, তাই না? তো আমরা যেমন আছি তেমন। তো আমি এখানে গান করছি, টিভিতে গানটা চলছে। আমার কিন্তু খুব শখ একটা ছোট্টখাটো বক্স কেনা, যেটা ঘরে বাজবে। আমি যখন একা থাকি তখন একটু গান চালিয়ে দিয়ে, আরে মনের সুখে কাজ করবো। কেন? কথা বলার মতো কোনো মানুষ নেই তোমরা ছাড়া। তো তোমাদের কথা বলতে গেলে কখনো সামনে বলি, কখনো ভয়েসে দিই। তার জন্য দেখে এখানে গান চালিয়েছে। কচু শাকটা শুকিয়ে গেছে, এটা আমি সেই যে কচু শাকটা কিনেছিলাম, এটা সেই কচু শাকের কচু শাক। আর যেটা আমাকে ওই বান্ধবী দিয়েছে, সেই কচু শাকটা এখনও পড়ে আছে। তো দেখি, কালকে নিরামিষ আছে, কালকে দেখি ইচ্ছা আছে করার, আবার নাও করতে পারি, কেন ছেলে একটু কচু শাক, মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে খেতে চেয়েছে। বুধবার দিন যদি বাজার যাই, যদি পাই তো করবো ওইটা। টান টান উত্তেজনা, সর। আজে দেখ সবাই টিভি খুলে বসে আছে,
তো জিতুক যেই জিতুক না কেন, খেটে খাওয়া মানুষ আমাদের খেটে খেতে হবে। হাতের অবস্থা, দুটো হাতেরই অবস্থা খারাপ। আর পাড়া পুরো নিস্তব্ধতা, মুখ ভার করে রয়েছে, মাছবালার আওয়াজ কত দূর থেকে শোনা যাচ্ছে। আর ওখানে বন্ধ করলাম, দুজন দাঁড়িয়েছিল কথা বলবে তাই জন্য। আর হাতগুলো কচু শাক কেটেছি, একবার বিচ্ছিরি কালার হয়ে গেছে। আর পুরো পাড়ায় দেখো, অন্যদিন তো মানুষজন দেখা যায়, একটু আওয়াজ পাওয়া যায় গাড়ি ঘোড়ার, সবাই একটা ভীত ভয় চিন্তা। আর বলে না, গরিব মানুষের খেটে না খেলে হবে না। ওই সব করে যেই যে আসুক না কেন, আমাদের কি পেটে ভাত দেবে না। আমরা কাজ করব, তারপরেই খাবো, বুঝেছ? গাড়ি আসছে, এই যাই পরে বলি। চেষ্টা করছি অনেক, হাত পা মানে যাকে বলে হাত পা দিয়ে মারছি। দেখা যাক কি হয়, কি করতে পারি কি পারি না। মনে হয় না কিছু করতে পারবো না, আশা ভরসাটাই তো নেই, বুঝেছ? এই রোদ্দুরের মধ্যে রোজ ঘোরা যাওয়া ভালো লাগছে না। মাথাটাকে যন্ত্রণা করছে, চোখ যন্ত্রণা করছে, সবাই দেখে, নানা রকমের ব্যাপার। ছোলা ভিজিয়েছিলাম, আর কাঁচা ছোলা খেতে আমার এত ভালো লাগে। কাঁচা ছোলা যদি শসা, পেঁয়াজ, লঙ্কা, একটু লেবুর রস দিয়ে মেখে দিলেও ভালো লাগে। আবার কাঁচা ছোলা শুধু মুড়ি দিয়ে খেতেও আমার খুব ভালো লাগে। তো দিয়ে কচু শাকটা সেদ্ধ বসাবো, দিয়ে হচ্ছে এই কটা থাক, আমি খাবো। কি দিয়ে খাবে? কায়ে দিয়ে? না, শুধু মুড়ি, শুকনো মুড়ি তো আমার ভালো লাগে। দিয়ে কচু শাক সেদ্ধ বসায়, রাস্তাঘাট সব ফাঁকা, যা রোদ্দুর উঠেছে, মাথাটা পুরো যন্ত্রণা করছে, জানো, এত যন্ত্রণা করছে। কচু শাক সেদ্ধ বসিয়ে এখন ভিডিও করবো, শর্ট ভিডিও। ছেলে কি খায় খাবে। বাবাকে ফোন করতো, বাবাকে ফোন করে ছেলেকে বললাম, বাবা একটু মুড়ি মাখ। আর আমি চলে এসেছি, আর মুড়ি মাখলে এখন খিদেও পেয়েছে প্রচণ্ড। আর ও মুড়িটা না বেশ ভালো মাখে, তোমরা তো জানো, ও মুড়িটা কিন্তু দারুণ মাখে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কচু শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি, কচু শাক কিন্তু সিদ্ধ হতেও লেগে গেছে, জানো তো। তারপর নামিয়ে নিয়েছি, মুড়ি খেতে খেতে কটা শর্ট ভিডিও করলাম, আর শর্ট ভিডিও করে নিয়ে কচু শাকটা নামিয়ে নিয়েছি। আর এখানে ছোলা আর কচু শাক একসাথে কুকারে সিটি দিয়েছি। আবার কুকারটা কিন্তু মাজতে হবে, তার কারণ কি বলো, কালকে নিরামিষ আছে। আর কি বলো তো, একবারে মেজে ঘষে রাখি, পরের দিন তো অনেক বাসন থাকে, আর সকালবেলা জলটাও কম থাকে, তো মাজার খুব অসুবিধা। তো বেশ কদিন হলো, আমি জানি যে সবাই যখন কমেন্ট করছে, মানে লাইক করছে, তো সবাই আমার ভিডিও দেখছে, কিন্তু বেশ কদিন হলো নীলা দিদিভাই, এদের সব ডলি দিদিভাই, এদের কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ, তো তোমরা তো করো, কেতকি দিদিভাই করে, যখন যখন ভিডিও দেখে আমাকে তখন করে কমেন্ট, তো ভালো লাগে। তোমরা সবাই যারা যারা ভিডিও আমার দেখো, আমার সবার কথা মনে নেই। প্রিয়ার খবর অনেক দিন পাচ্ছি না, শম্পার খবরও, শম্পাও দুদিন ধরে, মানে না, শম্পার পাচ্ছি, প্রিয়ার খবর পাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে। তো তোমরা সবাই কিন্তু একটু কমেন্ট করো, যদি কমেন্ট লিখতে সময় লাগে তাহলে একটু লাভ রিয়াক্ট দিও আর কি। তবু তোমাদের মানে চিন্তা হয় শরীর ভালো মন্দ কী আছে, কেন তোমরাও তো আমার একটা পরিবার। আমার নিজের যেমন পরিবার, স্বামী ছেলে দিয়ে চিন্তা হয়, তেমন তোমাদের দিয়েও কিন্তু চিন্তা হয়। আমি তো আবার দেখো কুকারে জল ভিজিয়ে দিয়ে জামা কাপড় ধুয়ে নিয়ে, আর এই বালতিটা মাজছি। আর এই বালতিটা কেন বারবার মাজতে হয় জানো, দুদিন একদিন পর পর। এই না মানে তলাটা কি বলে, সিলভারের বালতি, তো তলাটা নষ্ট হয়ে গেছিলো, তো বালতিটা ফেলে দেবো, মানে ফুটো হয়ে গেছিলো, জল পড়ে যেত। সেখানে কি বর বুদ্ধি করে মানে সিমেন্ট বালি দিয়ে ওটা জাম করে দিয়েছে, তলায় জমে গেছে। এবার সে সিমেন্ট থাকলে যা হয় আর কি, জল থাকলে একদিন দুদিনই শ্যাওলা হয়ে যায়, তো সেই জিনিসটাই কিন্তু হয়। আর আমাদের এই বালতিটা জয়েন্টের জায়গা থেকে ফুটো হয়েছে, কিন্তু এই বালতিটার বয়স আছে বহুদিন। যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছে, মানে প্রথম বিয়ের সময়, তো সঙ্গে সঙ্গেই তো 1 বছরের মধ্যেই আমার ছেলে হয়েছে, তখন আমাকে রাস্তার অনেক দূর থেকে জল আনতে হতো। প্লাস্টিক বালতি, একদিনে একই সাথে 2টো বালতি ভেঙে গেছিলো, মানে ফেটে গেছিলো আর কি, জলের চাপে হাত থেকে পড়ে, বা আমি পড়ে গিয়ে, যাই হোক। তারপরে সিলভারের বালতি কেনা হয়েছে। তো এই সিলভারের বালতিটা, আর তার সাথে প্লাস্টিক বালতিও থাকতো, তো এই সিলভারের বালতি দিয়ে জল টেনে নিয়ে আসা হতো। তো জীবনে অনেক রকম কষ্ট করেছি, সেই সব কষ্টের কথা নাই বা থাক। ওই যে বললাম যে আমরা সাধারণ মানুষ, যে সরকারি আসুক না কেন, অন্তত আমরা যেন সাধারণ গরিব মানুষ যেন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি। আর হচ্ছে যেন যে ঠকেছি আমরা জমির উপরে, সেই ঠকাটা যেন আর কোনো দিন যেন কেউ না ঠকে। কোনো গরিব মানুষের টাকা, গরিব কেন, কোনো গরিব মানুষ, বড়লোক মানুষ, ব্যবসাদার, যেই যেমনই বলো,
কোনো মানুষের যেন আর টাকা এভাবে না ঠকে। তবে জানো তো বেশ ভালো লাগে, মানুষ যখন উন্নতি করে ভালো লাগে। সবার চারিদিকে উল্লাস হচ্ছে, তবে একটা জিনিস, কেউ বাবা মারামারি করো না। কেন বলো তো, আজকে এ আছে কালকে সে আছে, কে কি করলো তোমরা এখন বলছো আগের ওরা এইরকম আমাদের সাথে মারধর করেছে। আরে ওরা যেটা করেছে সেটাই যদি তোমরা করো তাহলে ওদের আর তোমাদের মধ্যে পার্থক্য কোথায় আছে? সবাই শান্তিভাবে থাকো, শান্তিপূর্ণভাবে থাকো, আর অন্য মানুষকেও শান্তিভাবে থাকতে দাও। দেখো, যে সন্তান বাবা হারা মা হারা হয় তারও কষ্ট, যে মায়ের কোল খালি হয় সেই মায়েরও কষ্ট। আজকে যার সাথে না হয় অন্য কারোর সাথে। তো দেখো, রাত গেলে দিন পোয়ালে সবাইকে মুখ মানে দেখতে হবে সকাল হলে, কিন্তু দেখতে যে হবে না সেখানে আবার মারামারি ধরাধরি, খুব খারাপ লাগে। তাই আমার কথাটা আমি ঠিকঠাক বললাম কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যেই আসো না কেন সুষ্ঠুভাবে ভালোভাবে আসো। আর একটা কথা, মানুষকে হয়রানি করো না। গরিব মানুষদের বেশি কষ্ট হয় জানো তো, বড়লোক যারা চাকরি বাকরি করে তাদের অত কষ্ট হয় না, তারা অফিসে ছুটি চাইলে একটা ছুটি পেয়ে যায়, তাদের কিন্তু মায়না কাটা যায় না। কিন্তু আমাদের মতো মানুষ যারা যারা দিন আনে দিন খায়, তাদের এই যে কাগজপত্র নিয়ে হয়রানি দৌড়াদৌড়ি করা, করতে গেলে কাজ কামাই করতে, আর কাজ কামাই করতে গেলে কি বলো তো, আমরা পয়সা পাই না। আমরা পয়সা না পেলে কিন্তু আমাদের না খেয়ে থাকতে হয়, এ হচ্ছে ব্যাপার। তো চলো, সবজি কাটতে বসেছি, সবজি কাটছি, আর বেগুনের দানাগুলো আমি হাত দিয়ে ই করে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলছি, তার কারণ বেগুনের দানা না ভালো লাগে না। আর বেগুনগুলো এনেছি আজ অনেক দিন, 15 দিন তো হলো বাজার যাচ্ছি না, তো এদিক ওদিক করে টুকটাক করে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে চলছি। তা বলে সময় বিশেষ আমার বড় বলে যে তুমি এত বুদ্ধি খাটাও, মানে এই সংসারে এত কম পয়সার মধ্যে বুদ্ধি খাটাও বলে সারা সব দিক চলে, নলে তো সব দিক কিন্তু চলতেই চাইতো না। তার কারণ কি জানো তো? কেন বলো তো? সব দিক চলে না, অল্প পয়সায় না সব দিক চালাতে গেলে না খুব কষ্ট হয় জানো তো। কিন্তু কি করব, কিছু করার নেই, সবই চলতে হবে, মেনে নিতে হবে। এই যে আলু কাটলাম, আর বেগুনগুলো এত দানা হয়েছে, ছাড়িয়ে ছাড়িয়ে এই যে ছিটকে ছিটকে চারিদিকে ফেললাম। এই যে আলুটা দিয়ে একটু বেগুনটা দিয়ে মাছের তেল করব, আবার বেগুনটা বেশি করেই দিতাম, তারপর একটু বেগুন রেখে দিলাম, কালকের একটু করব, আবার পরশু একটু লাগবে। পরশু নিলাম, এই সে বুধবার বৃহস্পতিবার বাজার যাবো, এখন দুদিন যাব না। কালকেরে কুন্দুরি ভাজা, আম দিয়ে ডাল, আর বেগুন ভাজা, কচু শাক এইসব করব কালকে। পটল রেখেছি 4টে, পটল ভাজবো। আর পরশুদিন একটু বেগুন থাকবে, বেগুনের তরকারি করব, আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করব। আর কি করি দেখি, বুধবার আজ তো সবে সোম, তারপর মঙ্গল, তারপর বুধ, কতদিনের আগের খাওয়ার কথা ভাবি রে বাবা। মানে কি মানুষ। এর মধ্যে পেঁয়াজ দেবো, আজকে মাছের তেল দেবো, তো পেঁয়াজটা পরে দেবো, আগে ভাজবো না। আগে এই আলুটা দিয়ে ভাজি, তারপর বেগুনটা দেবো। বসিয়ে দিয়েছি, ভাজা আলুটা হয়েছে, এবার বেগুনটা দেবো। কেন বলো তো? বেগুন আর আলু একসাথে দিলে দুটো ঘাটা ঘাটা হয়ে যেত, ওই জন্য দিয়েছি। এখনও মাছের তেল দিইনি, ওটা একটু হালকা ভাজা হোক, দিয়ে তারপরে বেগুনটা কম তো, শুধু বেগুনে করলে ভালো হতো, তাহলে আমার শরীরটাকে ভীষণ খারাপ লাগছে, ভীষণ চোখে ব্যথা করছে আমার, চোখ দুটো এত ব্যথা করছে, আমি মানে সহ্য করতে পারছি না। করবো কিছু বুঝতে পারছি না। এত চোখ ব্যথা করছে আমার, কেন যে আমার এত চোখে ব্যথা করে আমি বুঝি না। চোখের চশমাটা সবসময় পরতে পারি না, চশমা পরলে বুঝতেই তো পারো যে এমনিতেই চশমাটা অসুবিধা করে। রান্না করতে করতে, আরে তোমাদের সাথে কথা বলতে বন্ধ করা হয়েছে ক্যামেরা, দেখো না রান্না করছি, আর ভীষণ আমার চোখ ব্যথা করছে। বিশ্বাস করে আমি একটুও তাকাতে পারছি না, আমার এতটা চোখ ব্যথা করতে, চোখ যন্ত্রণায় আমার চোখ ছিঁড়ে পড়ছে। মানে কি যে কষ্ট হচ্ছে তোমাদের কি আমি বলবো আর কি। কেন হচ্ছে, মাইগ্রেনের প্রবলেমও হচ্ছে, আবার হচ্ছে রোদ্দুরে যাতায়াত করছি না বেশ কদিন ধরে, ওই জন্যে। আরে গেছিলাম ওদিকে, তোমাদের তো বললাম যে ওইদিকে চেষ্টা করছি একটুখানি মাথা গোজার ঠাঁই জোগাড় করার ব্যবস্থা করার, সবার কাছে যার যার কাছে হাত পাতলে পাওয়া যাবে আর কি, ধার দেনা করার, সবই করছি। তো দেখি কপালে আমার কি আছে, ভগবান তো আমার কপালে তেমন সুখ দেয়নি, সব কিছু আমার জীবনে ভালোভাবে হয় না। আর এখানে দেখো কচু শাকটা এখানে বসিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা পাঁচফোড়ন দিয়েছি ফোড়ন, আর এখানে ছোলা দিয়ে কচু শাকটা হচ্ছে আর কি। তো এখানে বেশ মানে কি, এই আমার ছেলে বলছে কি মা, যেখানে আমরা প্রসাদ খেতে যাই সেখানে কি সুন্দর কচু শাকটা করে বলো মা, খেতে মানে মিষ্টিও দেয় না, কিন্তু কি সুন্দর লাগে খেতে। কিন্তু আমাদের ঘরেরটাও সুন্দর হয়, কিন্তু ওই কচু শাকটা একটা আলাদা স্বাদ। আসল কথা কি বলো, ভোগ, ঠাকুরের ভোগ, তার হচ্ছে মানে স্বাদই আলাদা, কিছু দিয়ে রান্না করুক বা না করুক, তার স্বাদ একদম আলাদা। আর কচু শাকগুলো না, যে ভোগে খেতে যাই না, ভিজা ভিজা থাকে জানো তো, জলও শোকায় না, কিন্তু গলা ধরে না জানো, খেতে ভীষণ ভালো লাগে। আর বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, জানি না কতটা কি দুর্ভোগ কাটবে, তোমরা সবাই এত আশীর্বাদ করো, অবশ্যই কাটবে।
আর এই দেখো কচু শাক হওয়ার পরে যে পেঁয়াজ লঙ্কা ভেজে তুলেছি, আলু সেদ্ধ মাখবো। কালকে তো শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখেছিলাম, সেই টেস্ট হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে মাছ ভাজা রয়েছে আর কচু শাক ছোলাটা এখানে রয়েছে। আমি খাবো পান্তা ভাত। আমার এবেলা মনে হচ্ছে না কচু শাক খাওয়া হবে। আর এই মাছের ঝোলটা একদম পাতলা করে, শুধু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর একটু টমেটো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো হালকা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর ঝোলটা একটু পাতলা পাতলা করবো, তার কারণ আজকে দুবেলার জন্যই ভাত করেছি। কেন বললাম যে শরীরটা ভালো না, সেই জন্য আজকে দুবেলাই আমরা ভাত খাবো। দেখলাম এত রোদ্দুর থেকে কেমন যেন ছাওয়া ছাওয়া, দেখলে তো? হ্যাঁ, তুমি বলো, দেশের খবর বলো। দেশের খবর যা হচ্ছে হচ্ছে। রাস্তাঘাটে মানুষজন সেরকম একটা নেই, কেউ নেই, সেরকম একটা নেই, সব ফাঁকা। তোমার গায়ে এত চুল ভর্তি কেন হয়েছে গো? এদিকে এদিক। তুমি পরিবর্তনে তুমি খুশি? বলে আমার তো বক্তব্য, আমরা দিন আসা দিন খাওয়া মানুষ, আমাদের খেটে খেতে হবে। সে যে জিতুক গিয়ে সংসার কেউ চালিয়ে দেবে না। মাঝখান থেকে শুধু মারামারি, কাটাকাটি, ঝগড়াঝগড়ি এইসবগুলো না হয়, তাই তো? আমরা ঘরে এসে, কাজ থেকে ফিরে এসে ঘরে এসে যেন শান্তিতে দুটো ভাত খেতে পারি। আর হচ্ছে আমাদের সংসারে কেউ চালিয়ে দেবে না, আমরা যদি কাজে না যাই আমাদেরকেও খেতেও দেবে না। যা হচ্ছে হোক গিয়ে, যা হওয়ার হবে। আর এই যে শুধু বাবা কোথাও কোনো অশান্তি না লাগুক, যেন আমরা দিনই ঠিক করে কাজে যেতে পারি। রাস্তাঘাটে কোথাও যাচ্ছি, মারামারি শুরু হলো, ছেলেটা পড়তে যাবে, ঝামেলার মুখে পড়বে, ঝামেলার মধ্যে দিয়ে তারপরে একটা বিপদ ঘটিয়ে আসবে। তো ওইসব যেন না হয়, এই হচ্ছে ব্যাপার। 3টে বাজে, আজকে বড় দেরি করে আসলো, তার কারণ আজ সপ্তাহের দিন। আমি ভাবছিলাম আজকে সপ্তাহই পাবে না, আর আমার এই সপ্তাহ টাকাটা এতটাই দরকার যে আমার বাজার, সবজি বাজার টাজার কিচ্ছু নেই, আনতেই হবে, বুঝেছো? তো দেখা যাক কি হচ্ছে। আর প্রচুর গরম লাগছে, আর মাথাটা দেখতে পাচ্ছ যন্ত্রণা করছে। আর চশমা পরেছি, চোখের যন্ত্রণা এত বেড়েছিল, চশমাটা পরে অনেক কমেছে। আমাকে এখন কন্টিনিউ চশমা পরে যেতে হয়। মাথায় শ্যাম্পু দিয়েছি, চুলগুলো গরম লাগছে, বারবার থেকে থেকে হুস হুস করে খুলে যাচ্ছে। আজকে ঠান্ডা জলও নেই আর আমের শরবতও নেই। আজকে হচ্ছে নুন চিনি খাওয়াতে হবে। আম আজকে সেদ্ধ করিনি, তার কারণ আমের ডাল আছে, আম সেদ্ধ করলে একটু বেশি হয়ে যাবে, তার জন্য সেদ্ধ করিনি, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো চলো, ছেলে তো এখন আর মনে জল আনতে যাবে না, কেন রাস্তায় এখন আর ওর বাবা বেরোতে দেবে না, এখন রাস্তা ফাঁকা। চলো, চুল পড়বে, চুলটা আগে গোটাই, নাহলে খাবারে চুল পড়বে। আজকেও সেই বরমাসে চান করতে এসে আর আমি বাসন মাজতে হবে। আমি বরমাসাই আসার আগে আমি চলে এসেছি। আমি এদিকটা বসলাম, কেন বরে চান করতে করতে সময় লাগবার, কলে জল এসে গেছে। ভাবলাম কালকে নিরামিষ আছে, কড়াই টড়াইগুলো মাজতে হবে, তো চলো মেজে নিই। মেজে নিয়ে তারপরে হচ্ছে খেতে বসবো। আর দেখতে পাচ্ছ কি রোদ্দুর পড়ছে, আর সেই গরমে আর পিঠগুলো পুরো ঘেমে গেছে। মাথাটা এমনি ব্যথা, তবে কি বলো, ঘরে গিয়ে পাখার তলায় বসবো তো মাথাটা একটুখানি ঠান্ডা হয়ে যাবে, মানে আরাম হয়ে যাবে। তারপরে খেয়ে দিয়ে উঠে ছেলেকে খাইয়ে নিয়ে ভিডিও ফেসবুকে পোস্ট করব, পোস্ট করে তারপরে গিয়ে শুতে পারবো। তবে আজকাল আর ঘুমাতে পারি না, জানো তো, এই এত আওয়াজ হয় না, একটুও ঘুমাতে পারি না। হচ্ছে বরমশাই আলু মাখছে, দেখো। আর কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার পাখাটা কমা, লাইটটা জ্বালা বাপি। কি কি করেছি শেয়ার করি একটু। এখানে আলু মাখাটা বরমশাই মাখছে, মাখুক। আলুটা মেখে দেখো, শোনো, এই বাটিতে তুলে দিও। এই হচ্ছে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা, এই পেঁয়াজ দিয়ে, এই বেগুন দিয়ে, সব ভুলভাল বলে ফেলছি। মাছের তেল, আলু আর বেগুন ভাজা। কালকের ডাল ছিল, এটাকে আমি আবার আজকে একটু ফোড়ন দিয়েছি। আমি আবার পান্তা ভাতে একটু ডাল নিয়েছি। তার সাথে রয়েছে এই যে কচু শাক, আর এই হচ্ছে পাতলা করে মাছের ঝোল। এই হয়েছে আজকে আমাদের রান্না। তার সাথে তো ভাত আছেই, এই যে ভাত। এই হয়েছে আজকে আমাদের রান্না, দেখে নাও। আর ভাল লাগছে না, চোখ ফোকগুলো ব্যথা করছে, কিছুই ভাল লাগছে না। তো চলো খাওয়া দাওয়াটা হোক, তারপর তোমাদের দেখাই, পরে আসবো। এখন আমি একটু বাইরে যাব। চোখ আর মাথাটা প্রচুর ব্যথা করছে। তো দেখো, ছেলেকে ভাত মেখে দিয়ে এসেছি, একদিকে কচু শাক দিয়ে, একদিকে মাছের তেল দিয়ে। বললাম বাবা তুই নিজের হাতে খা। তো আমার ছেলে নিজের হাতে খায় না তা না, যাদের কিছু কিছু মানুষ আছে যারা আমার মানে ভালোবাসে না আর কি, ছেলেটাকে ভালো না বাসতে পারে, ছেলেটাকে মানে এমন কথা বলে যে আমি মা হয়ে আমার ভীষণ রাগ হয়ে যায়, যে কিছু পারে না, এই না ওই না, করতে দেয় না। তো যাকে জীবনে এখন মানে কি বলো তো, এই যে চারাদিকে সোশ্যাল মিডিয়াতে এখন দেখতেই পাচ্ছ যে মা একটা সন্তানের জন্য কি পারে। তো আমিও যদি ওইটুকু খাইয়ে দিই, আর ও যদি পেটটা ভরে, ও যদি দুগাল ভাত বেশি খায়, তাতে ক্ষতি কী? তো যাকে আমার যে শরীরটা খারাপ বলে ওরকে বললাম বাবা হাত দিয়ে খাও, বলো ঠিক আছে মা। ও ঘরটা ঝাড় দিল, জামা কাপড় তুললো, আমার ভিজা চুড়িদারটা মেললো, সব কিছু করে দিয়েছে। এই বর খাচ্ছে আর ও খাচ্ছে। আমি কতগুলো পান্তা ভাত ছিল খেয়েছি, আমার আর ইচ্ছা করছে না, আমি একটু শোবো। দেখো মেঝেটার কি অবস্থা।
আজকে ঘুমাইনি। এবার তারপরে বললাম বরকে যে তুমি ওঠো না গো, ওই একটা ছোট্ট একটা কুমড়ো হচ্ছে দেখো না যে কেমন কি আছে। আর আমি তখন তো মানে কি বলে প্রতিদিন শুয়ে থাকি, আর বরকে বলে রাখলে কি হয় ও না ভুলে যায়, জানো তোর মনে রাখতে পারে না। ওর কি বলো আস্তে আস্তে না কি বলবো যে মানে কোনো কথা বলো চট করে মনে রাখতে পারে না, আস্তে আস্তে কেমন যেন মানে নিস্তেজ হয়ে যাচ্ছে, চুপচাপ হয়ে যাচ্ছে। এমনিতেই চুপচাপ ছিল, আরও যেন বেশি চুপচাপ হয়ে যাচ্ছে। তার কারণ কি বলো, চিন্তা করতে থাকে জমি বাড়ি নিয়ে, ওর শরীরটাও ভালো না। আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ, এই যে নামাইছে কুমড়োটার মধ্যে দেখো কি অবস্থা। বর বলছে কুমড়োটা মনে হয় খারাপ হয়ে গেছে, কেটে দেবো। তা আমি বললাম কেটে দাও দেখো। তা কেটে দিয়েছে, তো দেখা যাক। আজকে তো কাটবো না, তো কুমড়োটা কিসের জন্য খারাপ হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে নেওয়া যাক। এই দেখো কুমড়োটা যেই দিল, কুমড়োটা চারিদিকে হচ্ছে পিঁপড়ায় খেয়ে নিয়েছে, নিয়ে পিঁপড়ার মধ্যে ভর্তি হয়ে আছে। আর চারিদিকে দেখো পিঁপড়া খেয়ে একদম মাখামাখি করে দিয়েছে, আর কত বড় বড় ফুটো করেছে। আমি জানি তোমরাও খুব চিন্তা করবে, তোমরা বারণ করবে যে এই টালির ঘরের উপরে উঠতে বারণ করবে, কেন বলো তো, ঘরটার যা অবস্থা, উঠলে যদি পড়ে টরে যায় কোনো বিপদ হয় বা ভেঙে চুরে পড়ে। কিন্তু এই যে একটা ফল হয়েছে মানে হয়ে রয়েছে, তুলতে চাই না, বললাম না কোনো দিন হয়তো এই ফলটুকুনি নামানোর জন্য উঠালাম। তোমাদের দেখালাম বরকে আজ জেগে আছি, তাই বরকে বললাম উঠে দেখো কুমড়োটা। তো দেখলো প্রচুর পিঁপড়ায় ভর্তি। ও তোমাদের দেখানো হয়নি, কুমড়োটা দেখালাম পুরো পিঁপড়াতে ভর্তি হয়ে গেছে, আর অনেক কিছুতে খেয়ে নিয়েছে। না ভিতরটা মানে নষ্ট হয়ে গেছে, এই যে রস পড়েছে আমার গায়ে, এই যে দাগ হয়ে গেছে, এই যে পড়েছে গায়ের কাছে, নিয়ে ভিডিও করছিলাম তার জন্য ফেসবুকে, তার জন্য। আর বরকে বললাম তুমি একটুখানি টিভিটা বন্ধ করে দাও, দেখো বাইরে ঠান্ডা হাওয়া দিয়েছে, তুমি বাইরে আসো, নাহলে মানে কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে গেলে আমার ফোনটা চার্জ হবে না। ছেলে ফোনটাকে চার্জে দিয়েছে, ওর পড়া আছে সেই জন্যে। আর এত বড় গাছ, এত বড় গাছে দেখো মাত্র একটা কুমড়ো হয়েছিল, তাও শখ করে আশা করে ভাবলাম, কিন্তু হাত দেবে না, ওসব পার্টির ঝান্ডা ফান্ডায় হাত দিতে হয় না, কে কোথা দিয়ে দেখবে। তারপরে তো না ছাড়, বাদ দাও, আমাদের কি। আর এখানে দেখাই তোমাদের একটা ছোট কুমড়ো গাছ উঠছে, ওইটাই হয়তো কুমড়ো হলে হতে পারে, ওইটাতে তার হলো না। দেখো নিচে হয়েছে মাটির সারে মোটা মোটা ডগা হয়েছে, আর আমাদের টালির উপরে একদম সরু সরু, জানো তো, দেখাই তোমাদের দ্বারা। এখানটা অনেক দিন হলো বরের শরীর খারাপ, পরিষ্কার করা হয় না। ওই যে অনেক দিন বলতে কি বেশি দিন হয়নি, একটা কুমড়োর গাছ উঠছে, আর এখানে কত পুঁই গাছ, পুঁই শাকের গাছ হয়েছে। আর এই যে উচ্ছে গাছটা উঠেছিল বেড়ার কাছে লাগানো হয়েছে, এই যে উচ্ছে গাছটা কোন পোকায় যেন খেয়ে নিয়েছে। কি হলো, এটা খারকোল পাতা দেখতে পাচ্ছ, একটাই হয়েছে খারকোল পাতা। আর উচ্ছে গাছ এখানে প্রতি বছর হয়, তো এবছর হয়েছে, কিন্তু ওটা নিচে নিচে চলে গেছে আর কি। দেখা যাক কি বলছে। আর লঙ্কা গাছে দুটো লঙ্কাও হয়েছে, লঙ্কা গাছে এই দেখো দুটো লঙ্কা হয়েছে। সকালে সেই রেখেছিলাম ছোলা, আর এই দেখো ছোলা আর মুড়ি নিয়েছি, আর বর বানিয়ে দিয়েছে চা খাবো, আর তার সাথে ছোলা মুড়ি না মুড়ি। আমি তোমাদের সে বলেছিলাম যে আমার খুব ভালো লাগে ছোলা মুড়ি খেতে। ছোট বাটিতে ছোলা বেশি নেই, অল্প কটা আছে, তোর মধ্যে ঝুড়ি ভাজা কিচ্ছু না, শুধু ছোলা আর মুড়ি, তার সাথে বর বানানো বরের হাতের চা। সেই কাল সন্ধ্যেবেলা থেকে তোমাদের কাছে আর আসা হয়নি, তার কারণ সন্ধ্যে থেকে যে সময়ই কাটছে না, চোখগুলো আমার ব্যথা করছিল, আমি ওপাশে শুয়েছিলাম, বরের শরীর খারাপ, বর এপাশে শুয়ে আছে, আর সুতাপাতি দিয়েছিল আর্নিকা ওষুধ, সেটা দিলাম বরকে, কেন বরের মানে জ্বর লাগছে, ঠান্ডা লাগছে, আর আমি না কি রোগা হয়ে গেছি, আমার সব নাইটি ফাইটিগুলো ঢিলা হয়ে গেছে। আর এই যে বর শুয়ে আছে, শরীরটা ভালোই লাগছে না, আর বরের পাটা নিচে নামিয়ে দিলাম, দেখতে কেমন লাগছিল, ভালো লাগছিল না, তাই জন্য। আর বরের পেয়ে যাচ্ছে থেকে থেকে ঘুম, ওর প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছে, আমার নিজেরই কিছু ভালো লাগছে না, এখনও ভিডিও ভয়েস দেওয়া বাকি আছে, মাথাটা যন্ত্রণা করছে, ভাত খাবো তারপর। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট হয়ে গেছে, এখন কালকে নিরামিষ, এখন গ্যাস মোছার পালা, মুছে টুছে শোয়ার পালা, মাথা যন্ত্রণা করছে আজকে সেই থেকে, হচ্ছে ব্যাপার। এখন এই যে কাজকর্ম চলছে, গ্যাসটা মুছে নিলেই হয়ে যাবে। সকালবেলার বরের শরীরটা ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না, চারিদিকে জয়ের উল্লাস। আমার ছেলে গেছিল পড়তে, এসে বললো মা তোমার মিছিল বেরিয়েছে, তার আমি তো বারবার সেই মিছিলে শুনেই বারবার মেসেজ করছি, সপ্তাহে একদিন করা থাকে, স্যাররা তো এমনি কামাই করে জানো, তাও দেখলাম যে কোথাও কিছু নেই, করতে যাক তারপর আমরা নিয়ে যাবো। রাস্তাঘাট পুরো ফাঁকা, হ্যাঁ সকালেই ফাঁকা ছিল, আমি যখন সকালেই বেরিয়েছিলাম, এই হচ্ছে মানে ব্যাপার। মানে আমি অতটা এসছি না, ঘুমে চুলে মনে হয়তো লকডাউনের দুটোর মতো থেকে লাগছে। দুটোর থেকে আমার 4টা দোকান খোলা। হ্যাঁ
আমাদের এখানে দোকানগুলো খোলা, এখানে দোকানগুলো বাদ দিয়ে বলছি আমি, এখানে দোকান মেন রাস্তা মাত্র 4টে কি 2টো এরকম খোলা। লকডাউনের মতো লাগছে, সকালেও তাই ছিল, মনে হচ্ছে যেন লকডাউনে যেমন সে রাস্তাঘাট এখানে যে গ্যারেজটা, এখানে যে গ্যারেজটা ঝিলপাড়ে আমাদের গ্যারেজটা, ওই যে মার্বেল দোকানের পাশে, বুঝতে পেরেছি, ওই গ্যারেজটা উল্টো যে দোকানটা ওইটা খোলা, ওই দিকে, বিস্কুটের দোকানটা, হ্যাঁ ওই দিকে গোলার সামনে যে উল্টো দিকে একটা দোকানটা আছে না, ইসের মুদিখানা মাংসের দোকানটা, ওইটা খোলা। এই দিকে চত্বরের কোথাও খোলা নেই। ঘনশ্যাম কাকার যে বাড়িতে থাকে, হ্যাঁ হ্যাঁ ওখানটা। তো এই হচ্ছে ব্যাপার, পুরো রাস্তাঘাট ফাঁকা ছিল। ছেলে যতক্ষণ না আসছিল না, ভয়ে আমার বুক দূর দূর করছিল, সত্যি কথা বলতে কিচ্ছু ভাল লাগছে না। দুপুরে ঘুমাইনি, যে একটু শোবো, মাথা যন্ত্রণা করছে ওষুধ খেয়ে। বরেরও ঘুম পাচ্ছে, আমি ঘুমাতেই দিচ্ছি না, তুমি জেগে থাকো, ফোন করলে তোমার যেতে হবে ছেলে আনতে। তো এতটা তোমরা বলবে এতটা ভয় করে যাওয়ার দরকার ছিল না, তবু আমাদের এখানে পার্টিগত ব্যাপারে ঝামেলা খুব একটা হয় না, কেন এখানে সমস্ত ধরনের পার্টির লোক আছে আর কি, নর্মাল মানুষ বেশি থাকে। তা হলেও একটা কেমন একটা আতঙ্ক আতঙ্ক ব্যাপারটা এতে, জানো তো, এই জন্য। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, তোমরাও সাথে থেকো, পাশে থেকো, আর অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলো।